Hey guys, কি অবস্থা? It's me Najmur Hossain Shourab from NHS Blog again. Welcome to my channel and a brand new video. শাবাশ, এরকম করে রাস্তার মধ্যে দিয়ে দৌড়াবা। যাই হোক, এখন আপনারা যারা আমাকে ভিডিওতে দেখতেছেন তারা আমাকে অলমোস্ট 4 মাস পরে ক্যামেরার সামনে দেখতেছেন। অ্যাকচুয়ালি ক্যামেরার পিছনে, সামনে না। এর মধ্যে জীবনে অনেক কিছুই ঘটছে, অনেক ধরনের সমস্যা নিয়ে এতদিন ধরে আমি ভিডিও থেকে টোটালি বাইরে ছিলাম। মানে প্রশ্ন আসতে পারে যে এতদিন পর আমি আবার হুট করে কেন? ফেসবুক ইউটিউবকে তো আমি টোটালি ভুলেই গেছিলাম, তাহলে আবার কেন? তো কথা হচ্ছে যে আমার টার্গেট ছিল যে আমি একটা ভালো চ্যানেল তৈরি করব, যে ইনফরমেটিভ টপিক নিয়ে কথা বলবো। যারা হচ্ছে মোটো ব্লগিং করেন, যারা মোটরসাইকেল রাইডিং করেন, সবার জন্য একটা ইনফরমেটিভ চ্যানেল হবে। কিন্তু সময়ে স্বল্পতার জন্য আসলে সব কিছু সবসময় করা হয়ে ওঠে না। স্পেশালি আমরা যারা হচ্ছে টেকনিক্যাল সেক্টরে পড়াশোনা করি তাদের জন্য এই জিনিসটা আরও বেশি কঠিন। কাজদের মধ্যে যারা মেডিকেল স্টুডেন্ট আছেন অথবা কোনো মেডিকেল প্রফেশনে আছেন, তারা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবেন যে আমি আসলে কিসের কথা বলতেছি। আমাদের আসলে পড়াশোনার বাইরে আর কোনো জগৎ থাকে না। তো ডিভিএমেও অনেকটা সেম। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি কোনো ইনফরমেটিভ টপিক নিয়ে না। আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে আমি আমার হালচাল জানানোর জন্য আসছি যে না, আমি মরে যাই নাই, আমি বাঁচে আছি এখনও আপনাদের দোয়াতে। আমার ইন্টার্নশিপ শুরু হয়ে গেছে। আমি বলছিলাম আপনাদেরকে যে আমি ফাইনাল ইয়ারে আছি, খুব দ্রুতই আমার ইন্টার্নশিপ শুরু হবে। এবং হ্যাঁ, আমার ইন্টার্নশিপ শুরু হয়েছে। তো ইন্টার্নশিপ আসছে হচ্ছে সাভার সেন্ট্রাল ক্যাটেল ব্রিডিং ফার্ম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আশেপাশে। তারা এই জিনিসটা জানেন যে জাহাঙ্গীরনগরের অপোজিটেই একটা সরকারি এবং কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র যেটা আমাদের দেশের। তো সেখানেই এখন আমার ইন্টার্নশিপ পড়ছে। তো 7 দিন এখানে থাকতে হবে। তো এই জন্যেই আমি মেইনলি এই সাইডে এখন আসি আমার মামা বাসাতে। তারা এই রাস্তাটাকে খুব ভালো করেই চেনেন, সবচেয়ে জঘন্য রাস্তাগুলোর একটা। এত সুন্দর, এত স্পেস একটা জায়গাতে আছে, চাইলে জায়গাটাকে ভালো করা সম্ভব, যায় রাস্তাটাকে সুন্দর করা সম্ভব, বাট না, তারা সুন্দর করতে রাজি না। মোটরসাইকেলে সাসপেনশনে 12টা বাজানোর জন্যই সবাই আগ্রহী বেশি। আর আমিও এখন তাই করতেছি, আমার সাসপেনশনে 12টা বাজাচ্ছি। বাবা গো! ইন্টার্নশিপের কথা বলতে গেলে ইন্টার্নশিপ চলবে মোটামুটি, ও মাই গড, আউচ, 7 দিন লাগবে রাস্তা পার করতে। ইন্টার্নশিপের কথা বললে আমার মোটামুটি 8 মাসের ইন্টার্নশিপ, আর 8 মাস বিভিন্ন জায়গাতে পড়বে। আমি ভাবছিলাম যে ইন্টার্নশিপের একটা ব্লগ, একটা টোটাল একটা পরিবেশ আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমাদের ইন্টার্নশিপ হয়। বাট সেটা আসলে খুব একটা কাজের হবে না, কারণ সবখানে এরকম ক্যামেরা ম্যানেজ করাটা খুবই টাফ একটা ব্যাপার, খুব টাফ একটা সিচুয়েশন হবে। সব স্যাররা জিনিসটা পছন্দ নাও করতে পারে, দ্যাটস ওয়াই সেই আইডিয়াটাকে বাদ দিছি। এটা খুবই ভালো একটা আইডিয়া ছিল, মানুষজনের বুঝতে খুব সুবিধা হইতো যে আমরা আসলে কী নিয়ে ডিল করি। বাট না, সেটা সম্ভব না। একটা ব্যাড নিউজ ছিল, আমি বেশ বড় একটা প্রজেক্ট নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছিলাম, যেটা হচ্ছে আমার বাইক এই মুহূর্তে আছে হচ্ছে 14,756 কিলোমিটার। তো এক্স ব্লেডের জন্য 10,000 কিলোমিটারের পরে আমি একটা রিভিউ করতে চাইছিলাম, ইনডেপথ রিভিউ, যেটা হবে লাস্ট ভিডিও। কিন্তু সমস্যা হচ্ছে যে ভিডিওটা যখন আমি চালাই, ভিডিওটা যখন আমি করি, ভিডিওটার বেশ অনেকগুলো পার্ট আমি রেকর্ড করে ফেলছিলাম এবং এডিটিংও করে ফেলছি, সব করে ফেলছি। তারপরে সিচুয়েশান আসলো যে আমি আমার আইপ্যাডটা সেল করলাম। আইপ্যাড সেল করার সময় আমি আমার সকল ডাটা ট্রান্সফার করে নিয়েছিলাম, কিন্তু আমার যে এডিটেড ফাইলগুলো যেগুলো ছিল, যেগুলো হচ্ছে মেইন কপি ছিল, সেই কপিগুলো আল্লাহ জানে কেন বাট করাপ্ট হয়ে গেছে। এর পিছনে অলমোস্ট আমি 3-4 মাসের একটা এফোর্ট দিছিলাম, মানে সকল ইনফরমেশন এক জায়গাতে গ্যাদার করতেছিলাম। তো ওইটাতে হওয়ার পরে অ্যাকচুয়ালি ওইটার পরেই আমি আরও ডিভাস্টেটেড হয়ে যাই। আর তারপর থেকে আমি আর মানে বলা যায় ভিডিওই করি নাই। বাট তারপরে ভাবলাম যে দোষ তো আসলে কারোরই না, এটা হচ্ছে জাস্ট ইলেকট্রনিক্স, ভাগ্যের ব্যাপার, এরকম হবেই। তো এটা নিয়ে আসলে মন খারাপ করে চ্যানেলের কাজ ছেড়ে দেওয়া, এটা কোনো মানে হয় না। আর প্রেশার যেটা ছিল, প্রেশার সেটা সারা জীবনই থাকবে। কাজের প্রেশার সবসময় থাকবে, এটা খুবই স্বাভাবিক। যদি কাজের প্রেশার না থাকে, তার মানে আপনি জীবনে ইমপ্রুভ করতেছেন না। তাহলে আপনারা সবাই সাথে থাকবেন। আর আপনাদের কোন বিষয় সম্পর্কে জানার আছে, কোন বিষয় সম্পর্কে কথা বললে আপনাদের জন্য বেটার হয়, সেগুলো ইনক্লুড করতে পারেন। তাহলে হচ্ছে মেইন ভিডিওটাতে আমি সেগুলো নিয়েও কথা বলবো। আর একটা বড় ভিডিও, কিন্তু খুব ডিটেইল একটা ভিডিও হবে, যে ভিডিওর পরে এক্স ব্লেড নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না, কারণ এই বাইকটা আমি অলমোস্ট 15,000 কিলোমিটার চালাই ফেলছি। ততদিন আপনারা আমার সাথেই থাকবেন। আপনাদের কী কী জিনিস সম্পর্কে জানা আছে সেটা সম্পর্কে আমাকে বলবেন, আমাকে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই সেগুলোর অ্যান্সার দিয়ে দেবো আমার ভিডিওটাতে। আর এর মধ্যে কিছু বিষয় নিয়ে কথা বলা হবে। আর আপনাদের কাছে যদি কোনো কিছু সম্পর্কে জানার থাকে, যে আপনারা যদি জানতে চান, আপনারা যদি বলেন যে এই টপিকে তুমি ভিডিও করো, তাহলে আমি আরও বেশি খুশি হব। কারণ আমার অডিয়েন্স যখন আমার সাথে কমিউনিকেট করবে, একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এর থেকে বেটার আর কিছু হইতে পারে না। আর এখন আপনারা যারা এতদিন পরেও এতদিন পরেও আপনারা আমার ভিডিওটাতে ক্লিক করছেন,
তার মানে তারা নিঃসন্দেহে আমাকে চিনেন এবং আমাকে মনে রাখছেন। 2 মাস 1 মাসই এনাফ একটা মানুষকে ভুলে যাওয়ার জন্য, সেখানে আপনারা 4-5 মাস পর পর্যন্ত একটা ইউটিউবারকে মনে রাখতেছেন, একটা কন্টেন্ট ক্রিয়েটারকে মনে রাখতেছেন, এটা আমার জন্য একটা হিউজ রেসপেক্ট। থ্যাংক ইউ গাইজ ফর দ্যাট। ইন্টার্নশিপের প্লেসমেন্ট এরপরে পড়বে ইনশাল্লাহ গাজীপুরেই থাকবো এবং সেখান থেকে চৌরাস্তাতে নিয়মিত আপ ডাউন করা হবে এবং ওখানেও হয়তো কাজের ফাঁকে ফাঁকে কিছু ব্লগ করা হবে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ইনফরমেটিভ টপিক নিয়েই আমি কথা বলবো, আমি ইনফরমেটিভ টপিক নিয়ে ভিডিও করার জন্যই আমার চ্যানেলটা খুলছিলাম। আর হ্যাঁ, কিছু গোল সেট করছি যেটা সম্পর্কে কথা বলা দরকার। যেমন বাইকটা সম্ভবত আমি চেঞ্জ করে ফেলবো, এখনই চেঞ্জ করবো না, আরও বেশ কিছুদিন টাইম লাগবে। মোটামুটি আমি ভাবতেছি 20 থেকে 25,000 কিলোমিটার চালানোর পরপরে আমি বাইক চেঞ্জ করে ফেলবো। আর এর পরের বার আপনারা কী বাইক দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। তবে অবশ্যই স্পোর্টস বাইক আমাকে বলবেন না, স্পোর্টস বাইক নিতে বলবেন না, স্পোর্টস বাইক আমার পছন্দ না। যেহেতু আমি একটা অ্যাডভেঞ্চার ট্যুরার, সো মোস্ট প্রবাবলি আমি একটা এডিভি নিতে চাচ্ছি। তাও আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন যে কোন বাইকটা নেওয়া আমার জন্য বেটার হবে, এবং আপনাদের কথার উপরে ডিপেন্ড করেও হয়তো একটা বাইক নেওয়া হয়ে যেতে পারে। সাব্বাস, গাড়ি উল্টা রাস্তায়। কমেন্ট বক্সে জানায় দেন যে আপনারা আমাকে নেক্সট কোন বাইকের ককপিটে দেখতে চান। আর আপনাদের দোয়াতেই আমি আরও আগায় যেতে চাই, আমার জন্য দোয়া রাখবেন। তো আজকের ভিডিও মেইনলি এই পর্যন্তই। আপনাদের সাথে কথা বলার অনেকদিন ধরেই ইচ্ছা হচ্ছিল, বাট কথা বলার সুযোগ পাচ্ছিলাম না, তো সুযোগ পাইলাম। খুব সম্ভবত আপনারা আমাকে দেখে খুশি হয়েছেন। আই হোপ, আমি নিজেকে ভরসা দিচ্ছি যে আমি আপনাদের সামনে আসাতে আপনারা খুশি হয়েছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করে দেই। হোপ ইউ গাইজ আ গুড ডে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো সায়োনারা।